আজকে তো আমার বাসর রাত, কিন্তু আমার হাজবেন্ড এখনো আসতেছে না কেন? আল্লাহ, এটা আমি কি দেখলাম? আর আমাকে কি দেখালো এটা? কি ব্যাপার? তুই আমার বাসর ঘরে কি করছিস? ও আচ্ছা, তুই তাহলে বউ দেখতে আসছিলি। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন। দেখি, মাশাল্লাহ, অনেক সুন্দর। আমার বাবা যেদিন প্রথম তোমার ছবি দেখিয়েছিল না, ওই দিনে আমার মনে হয়েছে যে তোমাকে আমার বিয়ে করা উচিত। কারণ তোমার সেই ছবির সৌন্দর্য দেখে আমার মনে হয়েছে যে তুমি আমার জীবনসঙ্গী হতে পারো। আসলেই তুমি অনেক সুন্দরী। তবে আমাকে বিয়ে করে তুমি কি হ্যাপি? হ্যাঁ, আমি অনেক হ্যাপি আপনাকে বিয়ে করে। যাক, আলহামদুলিল্লাহ। আমি খুব ভালো করেই জানতাম যে তুমি অনেক লক্ষ্মী, কারণ তোমার বাবা বলেছিল আমার বাবাকে যে তুমি অনেক লক্ষ্মী, ঘরের সব কাজ করতে পারো। আর এর জন্যই তো আমার বাবা মা তোমাকে পছন্দ করেছে। আমি আমার নিজের বাবা মার কথা কখনো ইগনোর করি না। তারা যে আমাকে বলেছে তাদের পছন্দ মতো বিয়ে করতে হবে, আমি সাথে সাথে রাজি হয়ে গেছি, কোনো কিছু ভাবিনি। আর আমি তাদের পছন্দ মতোই দেখো বিয়ে করে নিয়েছি। তবে কি বলতো, আমার পরিবারটা তো তুমি জানোই আমার পরিবারে কে কে আছে। আমার পরিবারে বাবা মা আছে, আমার ছোট্ট একটা ভাই আছে। নিজের ভাইয়ের মতো মনে করবে আমার সেই ছোট্ট ভাইকে। আর আমার নিজের বাবা মাকে তোমার নিজের বাবা মা মনে করবে, কেমন? আজকের পর থেকে তুমি আমাদের পরিবারের সদস্য। আচ্ছা শোনো, অনেক কথা তো হলো। আজকে যেহেতু আমাদের বাসর রাত আর তুমিও ক্লান্ত আছো, তাই তোমার জন্য একটা স্পেশাল দুধ রেখেছি। এই নাও, এই দুধটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে। আরে, এই দুধটা আমি কেন খাবো? আমি তো জানি যে বাসর রাতে স্বামীরাই দুধ খায়। এই দুধটা আপনি খান না। এ না, কি বলছো? আমি কেন খাবো? এটা আমি শুধুমাত্র তোমার জন্য স্পেশাল করে নিয়ে এসেছি। তুমি খাও না আমার আরে, সামনে। আপনি আগে খান, তারপরে আমি খাবো। খান না। তুমি যদি আমার সামনে এই স্পেশাল দুধটা খাও তাহলে আমার খুব ভালো লাগবে। তুমি কি এই বাসর রাতে আমাকে রিজেক্ট করবে? আরে না, আপনি বুঝতেছেন না, বউরা তো কখনো দুধ খায় না, দুধ তো স্বামীরাই খায়, তাই না? নেন, খান না প্লিজ। সবার বাসর ঘরে স্বামীর আগে দুধ খায়, কিন্তু আমি চাই আমার বাসর ঘরটা একটু এক্সেপশনাল হোক, তাই আমি তোমাকে খাওয়াতে যাচ্ছি। না, এখন আপনার কথা চলবে না, এখন আমার কথাই চলবে। আপনাকে খেতে বলছি, আপনি খাবেন। আসলে কি বলো তো, এই দুধটা শুধুমাত্র আমি তোমার জন্যই নিয়ে এসেছি। তুমি যদি এরকম করো না তাহলে কিন্তু আমার খুব রাগ হবে। আরে, আপনি এরকম করে কথা বলতেছেন কেন? খান না, আপনি একটু খান। আমি আচ্ছা শোনো না, দেখো, আমি যেহেতু তোমার জন্য দুধটা স্পেশাল করে বানিয়ে নিয়ে এসেছি, এটা কিন্তু তোমার খাওয়া উচিত। তুমি যদি এভাবে বলো যে আপনি খান আপনি খান, তাতে কি আমার ভালো লাগবে বলো? তুমি একটু খাও না, তুমি খাও। আচ্ছা ঠিক আছে, তুমি আগে খাও, তারপর আমি পরে খাবো, কেমন? না না, এটা উল্টো হবে। আপনি আগে খাবেন, তারপরে আমি খাবো। ধরেন, খান। আসলে কি বলো তো, আমি যেহেতু বলেছি যে তুমি আগে খাবে, তুমি আগে খাবে। তুমি কিন্তু আমাকে চিনো না, আমি কিন্তু এক কথার মানুষ। আমি যেহেতু বলেছি এটা তোমাকে আগে খেতে হবে, তো তোমাকে আগে খেতে হবে। তুমি কি চাও আমি রাগ করে এখান থেকে চলে যাই? আরে না না, রাগ করে চলে যাবেন কেন? এটা কোনো কথা নাকি? আপনি আগে খান না প্লিজ, আমি আপনাকে ছেড়ে খেতে পারবো না, আপনি আগে খান। শোনো, তোমাকে এটা খেতে হবে। আচ্ছা দাও তো, তুমি আমার হাতে দাও, আমি নিজের হাতে তোমাকে খাইয়ে দেবো এই দুধটা। এই নাও। আরে না না, খাও না। না আমি খাবো না। আরে না না, আমি এই দুধ খেতে পারবো না, এই দুধে বিষ আছে। এই, বিষ আছে মানে? তুমি কি করে জানলে যে এই দুধে বিষ আছে? হ্যাঁ, এই দুধে বিষ আছে। আর আমি কিভাবে জানছি শুনবা? আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। আপা, দুধে বিষ আছে মানে? দুধে বিষ আছে মানে? তাহলে শুনলেন তো? আচ্ছা, আমাকে যদি আপনার পছন্দই না হবে, তাহলে আমাকে কেন বিয়ে করেছিলেন আপনি? আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? কেন আমি তোমাকে বিয়ে করেছিলাম তুমি জানতে চাও? আরে, আমি আমার পরিবারকে অনেকটা ভালোবাসি, তাদের সব সিদ্ধান্তকে আমি সম্মান করি। তাই তাদের চাপে পড়ে আমি এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। আমি বিয়েটা ফার্স্টে করতে চাইনি। আমি যে এসে তোমাকে বললাম যে আমি অনায়াসে বিয়েটা করেছি, আসলে ওটা মিথ্যে কথা ছিল। আসলে আমার একটা রিলেশন আছে, আমার অনেক দিনের রিলেশন। ওর বাবা অনেক গরিব, এর জন্য আমার পরিবার তাকে মানতে পারেনি। আর তোমার বাবা অনেক ধনী, তাই আমার বাবা তোমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমাকে বিয়ে করে দিয়েছে। কিন্তু আমি সেটা মানতে পারিনি। আমি যদি আমার গার্লফ্রেন্ডকে ঠকাই
তাহলে আমি কোনোদিনই সুখী হতে পারবো না। কারণ আমি ওকে অনেক ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে। আমি যে আজকে তোমাকে বিয়ে করে ফেলেছি এটা যদি আমার গার্লফ্রেন্ড জানতে পারে তাহলে ও মরে যাবে। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি যে আপনার গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? আপনি আমাকে বিয়ের আগেও বলতে পারতেন, তখন আমি আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনাকে বিয়ে করিয়ে দিতাম, যত কষ্টই হোক। কিন্তু আপনি এটা একদমই ঠিক করেননি। এখন তো আমার জীবনটাও নষ্ট হয়ে গেল, এখন আমি কি করব? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে আমার একটু সামান্য ভুলের জন্য আপনার জীবন অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। কিন্তু কি করব বলুন, আপনার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার নেই। আমি আরেকটা ভুল সিদ্ধান্ত নিতে চাচ্ছিলাম, দুধের সাথে বিষ মিশিয়ে আপনাকে খাওয়াতে যাচ্ছিলাম। কিন্তু আপনি তো ভালো মানুষ, আপনাকে যদি আমি মেরে ফেলতাম তাহলে তো এই শাস্তি আমি পরকাল পর্যন্ত পেয়ে যেতাম। না না, এটা আমি ঠিক করিনি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এই যে আপনি যদি আজকে আমাকে এখান থেকে রেখে চলে যান তাহলে কি হবে? আমার পরিবার তো জেনে যাবে, আমার আত্মীয় স্বজন সবাই জেনে যাবে। সবাই যদি জেনে যায় তাহলে তো ওরা আমাকে মেরেই ফেলবে, ওরা আমাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আমি কি করব এখন? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমার যা হয় হবে। আমি এখান থেকে চলে যাব, আর বাইরে যেয়ে আপনার বাবাকে বলবো যে আমার আপনার পছন্দ হয়নি। আপনার উপরে কোনো দোষ পড়বে না, সব দোষ আমি আমার নিজের কাঁধে নিয়ে নেব। ঠিক আছে, আপনি ভালো থাকবেন।